আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন নাশকতা নিয়ে, হাইপোথেটিক্যালি এগেন, নট ইন দিস কেস, আমি কিন্তু বলবো ভেরি মাচ পসিবল। কারণ নাশকতার ব্যাপারটা হচ্ছে যে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিকে নাশকতার কারণে ইউজ করাটা কিন্তু চলে আসছে আজকের থেকে না, বহুভাবে হয়েছে। তার কিছু কারণ আছে। প্রথম কথা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্স পাওয়া যায়। আপনি একটা ট্রেন অ্যাক্সিডেন্ট বা একটা রোড অ্যাক্সিডেন্ট বা একটা ব্লাস্ট ঘটালে সেইটা অতটা ছড়ায় না, এইরকম বড় একটা ঘটালে সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। একদম। এই মুহূর্তে আমার মনে হয় না মানে এমন কোনো দেশ আছে পৃথিবীতে যেখানে এই খবরটা পৌঁছায়নি, খুব তাড়াতাড়ি হয়। এবং দেবাশিস, আমি যোগ করি 1965-এ গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী বলবন্ত রায় মেহতাকে তো কাছে সেইভাবে মানে ভারতবর্ষ এই জিনিস কিন্তু দেখেছে। এয়ারলাইন্সে এইটা করাটা মানে ইট ইজ ওয়ান অফ দ্য ফেভারিট চয়েস ফর মানে যে কোনো টেররিস্ট অর্গানাইজেশনের বাইরে। আরেকটা হচ্ছে যে কারা করবে, হোয়াট ইজ দ্য এম। তো এটা আমাদের শত্রু দেশ করতে পারে। এবার শত্রু দেশের কাছে এখন একটা ব্যাপার হচ্ছে, এখন টেররিজমটা একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে, জানেন। এই গলা কেটে দিলাম, গুলি করে মারলাম, ধর্ম দেখে মারলাম, এগুলো একটুখানি এখন একটু এই স্পেশালি অফ সিন্দুরের পরে এটাতে মনে হচ্ছে যে এটাতে ওদের বিপদটা বেশি হয়ে যাবে। আমরা কিন্তু জানতাম না যে আমাদের দেশের এয়ারলাইন ইন্ডাস্ট্রির একটা বড় পার্ট অন্য কোনো দেশ ম্যানেজ করে। এইটা নিয়ে আমিও কথা বলেছিলাম, আমি নাম নিচ্ছি না। হ্যাঁ, যে কোনো দেশ যে আমাদের শত্রু দেশের সঙ্গে পাশে পা দিয়ে দাঁড়িয়ে কাজ করেছে, দুটো তিনটে দেশ করেছে, বাকিরা আড়াল থেকে হয়তো হেল্প করেছে, ডাইরেক্ট করেনি। তাহলে এটা কি পসিবল? ইয়েস, পসিবল। আজকাল কি হচ্ছে, টেররিস্ট অর্গানাইজেশন আর দেশ গুলিয়ে মিলিয়ে যাচ্ছে, মানে নন স্টেট অ্যাক্টরস যেটাকে আমরা বলি আর স্টেট হ্যাভ বিকাম টুগেদার। আই ক্যান সে অ্যাবাউট ইরান, যেটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন 8টা থেকে 9টা টেররিস্ট অর্গানাইজেশন চালায় তারা, সবাই জানায়, মানে ইউএস এর রিপোর্টে আছে। সো দেয়ার ইজ এ গেম গোয়িং অন। সেই বিগ গেম আমি শুধু যোগ করি, সেটা হচ্ছে মানে একদম খালি চোখে যেটা দেখছি 2024-এর অক্টোবরে এই খালিস্তানি জঙ্গিরা হুমকি দিয়েছিল যে একদম স্পেসিফিক্যালি যে এয়ার ইন্ডিয়ার বিমান আমরা নামাবো, তার কারণে। এবং এই খালিস্তানি জঙ্গিরা, আমি কালকেই বলছিলাম ক্লাস 2-3-তে পড়ি কনিষ্ক, এরাই তো ব্লাস্ট করিয়েছিল। এই খালিস্তানি জঙ্গিদের কাছে হালেই এই মাসেই G7 এর একটা মিটিং হচ্ছে, যেখানে তারা প্রচন্ড মানসিকভাবে কষ্টে আছে যে কেন আসছেন আমাদের প্রধানমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।